ডিসকভার 25 এলইডি মডেল। আমরা এই গাড়িটিতে একটি 50 সাইজ শ্যাম কোম্পানির পিস্টন লাগাবো। আমরা হেডের সিট গাইড এবং পিস্টন বোরিং করে নিয়েছি। এখন আমরা পিস্টনটা ফিটিং করতেছি ক্যারেঙ্কে গজের পিং লাগিয়ে। এখন আমরা লকটা লাগিয়ে নিব। সতর্ক থাকবো যাতে লকটা ইঞ্জিনের ভিতরে চলে না যায়। আমরা বাজারি গাস্কেট ব্যবহার করব না, গাড়ির সাথে যে গাস্কেটটি ছিল আমরা ওইটাই ব্যবহার করব। পিস্টনের রিংগুলাতে আমরা একটু মোবিল লাগিয়ে নিব। আমরা আরেকটু বেশি করে মোবিল দিয়ে পিস্টনের রিংগুলা নাড়িয়ে চাড়িয়ে রসালো করে দেব, যাতে করে পিস্টনটার দ্বারা সিলিন্ডারে কোনো স্পট না পড়ে। এখন আমরা সেন্টার পিনগুলো লাগিয়ে নিব। সেন্টার পিন লাগানোর সময় সতর্ক থাকব যাতে সেন্টার পিনগুলা ইঞ্জিনে পড়ে না যায়। আমরা সিলিন্ডারটিতে একটু গাম লাগিয়ে নিব যাতে সিলিন্ডারটি লাগানোর পর মোবিল লিক করার মতো কোনো সন্দেহ না থাকে। আপনি যত সুন্দর করে কাজ করেন না কেন, যদি মোবিল লিক হয় তাহলে কাজের কোনো সৌন্দর্য থাকবে না এবং কাজটা মানসম্পন্ন হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে চলে যায়। আমরা নিয়মিত এই চ্যানেলটিতে মোটরসাইকেল সম্পর্কিত ভিডিওটা আপলোড করে থাকি। আমরা সিলিন্ডারটিতে একটু মোবিল দিয়ে আঙ্গুল দিয়ে লাগিয়ে নিব যাতে পিস্টনটা ইজিভাবে সিলিন্ডারে প্রবেশ করানো যায়। পিস্টনটা লাগানোর সময় সতর্ক থাকতে হবে যাতে পিস্টনের রিং বাঁকা না হয়। খুবই ইজিভাবে পিস্টনটা সিলিন্ডারে প্রবেশ করে নিলাম। এখন আমরা 4টি স্টিক বসিয়ে সিলিন্ডারটা পুরোপুরি সেন্টার করে নিব যাতে করে পিস্টনটা কোনো দিকে টাল না থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সিলিন্ডারটি টাইমিং অ্যাডজাস্টিংয়ের সাথে একটু বেজে গেছে,
তবে কোনো সমস্যা হবে না, কারণ আমরা 4টা স্টিক লাগিয়ে রেখেছি, কোনো দিকে টাল হবে না, কোনো দিকে কেঁচা খাবে না। আমরা দেখাচ্ছি কোন জায়গায় বেঁচে গেছে। দেখলেন তো বন্ধুরা, সিলিন্ডারটা বসিয়ে নিলাম। এখন হেড গাস্কেটটা বসিয়ে নিলাম, সেন্টার পিনগুলো বসিয়ে নিলাম। এখন আমরা হেডটা ফিটিং করব। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।